গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার। এখন ঘড়িতে বাজছে সকাল ওই 6:30। ঘুম থেকে উঠেছি একটু আগে, ওই 6টার দিকে। ওঠার পর বেশ কিছুক্ষণ বিছানায় বসেছিলাম, কারণ ঘুম ভাঙলেও লেপ ছেড়ে বা বিছানা ছেড়ে উঠতে মনটা চায় না, তাই একটু বসেছিলাম। তারপর মনকে বুঝিয়ে বললাম যে না, তোমাকে উঠতে হবে আর তোমাকে কাজেও লেগে পড়তে হবে। তো সেই রকমই চলে এসেছি নিজের কাজ করে নেওয়ার জন্য সকালবেলা থেকে। আর এই রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আজকে শুরু করছি। চলো দেখতে থাকো। অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও হয়তো তোমাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই সেরকম কিছু কাজটা থাকে না, তবে আমার ঘুম থেকে উঠে সব থেকে যেটা কঠিন কাজ সেটা হচ্ছে আমার ইন্দুসোনার টিফিন বানানো। সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য টিফিনটা আমাকে রেডি করতেই হয়, আর তার জন্য আগের দিন থেকেই ঠিক করে রাখি যে ওকে টিফিনে কি দেব। কালকে যেহেতু আলুর পরোটা দিয়েছিলাম, ওর জন্য একটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে ওকে টিফিনে দিয়ে দিলাম। আজ যেহেতু বুধবার তাই ওদের হোয়াইট ড্রেস, তো সেই পরে ও নিজের মতো নিজে রেডি হয়ে নিয়েছে। মাঝে মধ্যে আমি ওকে রেডি করে দিই, মাঝে মধ্যে ও নিজে রেডি হয়ে নেয়। তো তারপরে এই যে এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে জুতো পরে সমস্ত কিছু রেডি হয়ে ও এখন বেরিয়ে পড়ছে। ওর বাবা ওকে দিয়ে আসবে। মাঝের এই রাস্তাটা কাটার জন্য একটু অসুবিধাই হচ্ছে, যদিও আমি ওকে একখানটা পার করে দিই, তারপরও চলে যায়। আর এই যে ও চলে যাওয়ার পর আমার সঙ্গীরা আমার কাছে চলে এসেছে। রোজ সকালে গেটটা খুললেই এই যে কয়েকজন আছে, এরা আমার কাছে রোজ বিস্কুট খেতে আসে। আগে আসতো না, কিন্তু ইদানিং দেখছি ওরা প্রায় দিনই আমার কাছে আসে। প্রায় দিন কেন বলবো, প্রত্যেক দিন সকালে ওরা আমার কাছে বিস্কুট খাবেই। ওরা আমার ভীষণ প্রিয় হয়ে গেছে এখন। আমি যে খুব পশু ভক্ত সেটা বলবো না, তবে এখন ওদেরকে আমার ভীষণ ভালো লাগে। ওরা যে সকালবেলা গেটটা খোলার পরেই আমার ঘরের কাছে এসে দাঁড়ায় না, সেটাতে আমার ভীষণ ভালো লাগে। আর যে কালো কুকুরটা দেখছো, ও তো আমার ভীষণ প্রিয়। এই দেখো আমার বুকের ওপর উঠে পড়েছে। ও প্রত্যেক দিন এটা করে। ও একবার করে আমার বুকের ওপর ওঠে, আর ওঠার পর তারপর দুটো বিস্কুট খেয়ে তারপর এখান থেকে যায়। আর এখন না মনে হয় যে মানুষের থেকেও পশুরা অনেক বিশ্বাসী আর অনেক ভরসা। তোমার বিপদের সময় তুমি তোমার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে তুমি পাশে পাবে না। এখন দিনটাই এরকম চলছে, কিন্তু ওদেরকে যদি তুমি একটু করে সাহায্য করো না, তোমার যে কোনো বিপদে, হ্যাঁ বড় বিপদে হয়তো ওরা আসতে পারবে না, তবে যে কোনো জায়গায় যদি তোমাকে কেউ অ্যাটাক করে বা কোনো কিছু হয়, সেখানে কিন্তু ওরা একটু হলে তোমাকে সাহায্য করবে। আর সব থেকে বড় কথা, তুমি যে ওদেরকে একটু খাওয়াবে বা একটু ভালোবাসা দেবে, সেই জিনিসটা ওরা বজায় রাখবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এখন চলে এসেছি ইন্দুসোনা বেরিয়ে যাওয়ার পর চাটা খাওয়া হয়ে গেছে। তারপর আমার বিনিসোনা ঘুম থেকে উঠবে, তাই ওর টিফিনটা রেডি করে রাখছি। ঘুম থেকে উঠে ও একটুখানি দুধ বিস্কুট খায়, আর খাওয়ার পর যেদিন যেরকম টিফিন হয় আমি সেদিন সেরকম ওকে দিই। আজকে ভাবলাম কলা আছে, দুধ আছে, আর একটু রুটি ওর জন্য করে নিই। তাহলে 1 পিস রুটি সঙ্গে একটু কলা আর দুধ ওকে দিয়ে দেব। তো একটুখানি গুড় দিয়ে দেব, তো ওটা কিন্তু মাখিয়ে দিলে ও খেয়ে নেবে। আর গরম দুধে ভিজিয়ে রাখলে রুটিটা নরমও হয়ে যাবে, যার ফলে ওর খেতে সুবিধা হবে। তো ওকে এটাই খাইয়ে নেব। জলখাবার আজকে সেরকম কিছু করিনি। ইন্দুসোনার টিফিন তো দেখিয়েছিলে, আমার বিনিসোনা ঘুম থেকে উঠে বলেছে ওর জন্য রেখেছিলাম। তো তারপরে ওকে ফ্রেশ করে দিয়েছি, ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি। আর এই যে আমার বিনিসোনার খাবারটা কিছুক্ষণ কেটে এবার গেছে, ওকে খাওয়াবো। চলো পা দুটো নামাও তোমার। আজকে মিষ্টি ছিল বাড়িতে, তাই ওকে মিষ্টিও দিলাম। সঙ্গে একটা মিষ্টি দিয়েছি, খাইয়ে নি। তারপর কিন্তু আমার অনেক কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো আমাকে সেরে নিতে হবে একটা একটা করে। আমি একটু খাইয়ে দিই, ভিডিও করছি, একটু খাইয়ে দিই, একটু খাইয়ে দিই মা। এটা দুধ আর রুটি কলা
খেয়ে দেখো, খুব সুন্দর খেতে, ভালো খেতে না? তুমি দিতে দাদা ওটা দিতে দিতে বললো। দিয়েছি মিষ্টি। এই যে আমি এখন বিনি সোনাকে খাওয়াতে বসেছি। এখানটা এত সুন্দর রোদ না আমাদের, এত রোদে দেখো খাচ্ছে। এই দেখো আমার বিনি খাচ্ছে। মিষ্টি খাবে, মিষ্টি। তো চলো ওকে ফার্স্টে খাইনি, আর এত রোদ আমি তাকাতে পারছি না, জাস্ট চলো ওকে খাইনি, তারপর রান্না বান্না সবকিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি ঘরের মধ্যে ঢুকলে ঠান্ডাও লাগে, আর বাইরের ওই রোদটায় বসলে ভীষণ রোদ লাগে, এতটাই রোদ উঠছে। আর আজকে এমনিতেও রোদটা ভালোই উঠেছে। তারপর এই যে দেখো চিংড়ি মাছ এনেছে বলছিলাম, এই যে চিংড়ি মাছ, আমি তো ভেবেছিলাম ছোট ছোট চিংড়ি, তারপর দেখি না বড় বড় চিংড়ি এনেছে। এরপর এই সমস্ত চিংড়িগুলোকে আমাকে বাছতে হবে, তারপর বাছা কাটা করে নিয়ে তারপর রান্নাবান্না করতে হবে। তো ভেবেছিলাম যে বড় বড় চিংড়ি আছে সেগুলো একটু মালাইকারি করব। সেই মতো তোমাদের দাদাকে বলেছিলাম নারকেল নিয়ে আসতে, তো ও নারকেল নিয়ে এসেছে, বাট চিংড়িগুলো না ওই খোসা সমেত রাখিনি, চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর চিংড়িগুলো একটু ছোটই হয়ে গেছে, আর আজকে সেরকম রান্নার কিছু ছিলও না, ভাবলাম একটু আলু দিয়ে তরকারি করে নিই, তাহলে সেটা কি একটা তরকারিতে আমার কাজ মিটে যাবে। পাশে কড়াইটাতে দেখতেই পাচ্ছ আমি টমেটো চাটনি বসিয়েছি। আসলে বেশ কয়েকটা টমেটো ছিল বাড়িতে, তো ভাবলাম ওই টমেটোগুলো দিয়ে একটু চাটনি করে নিই, তাহলে কি হবে, টমেটোগুলো নষ্ট হবে না। আর এমনিতেও চাটনি কিন্তু সবার শেষ পাতেতে খেতে একটু বেশ ভালোই লাগে। এই যে দেখো চিংড়ি মাছগুলো পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে এগুলো হালকা করে একটু ভেজে নেব, তারপর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যেরকমভাবে রান্না করে সেরকম করে নেব। তবে সব চিংড়িটা আজকে করব না, কালকে যেটা থাকবে সেটা করব, বরং সেটা যদি পারি একটু মালাইকারি করব বা অন্য কিছু করব। অবশ্য চিংড়ির মালাইকারি বলো বা চিংড়ি কষা, এগুলো তো মাঝে মধ্যেই খাওয়া হয়। সবগুলোর থেকে আমার চিংড়ি ভাপাটা খেতে বেশি ভালো লাগে। আমি আর ইন্দু আমরা দুজনেই কিন্তু চিংড়ির ভাপা খেতে ভীষণ পছন্দ করি। উল্টো দিকে ওর বাবা চিংড়ি ভাপাটা একদমই পছন্দ করে না, কারণ ওই যে সর্ষের যে ঝাঁঝটা ওঠে ওটাতেও একদম মানে ওর ভালো লাগে না, আর আমাদের তো ভীষণ ভালো লাগে। বিনিকে তো চিংড়ি মাছ খাওয়াই না, তাই ওর জন্য খাওয়াবো না ওকে, ওর জন্য আজকে একটু খিচুড়ি করে নেব, আর ওটা দিয়ে ও কিন্তু বেশ ভালো মতো খেয়ে নেবে। যেদিন দেখি যে বাড়িতে সেরকম কোনো সবজি নেই বা রান্নার কিছু সেরকম নেই, তখন কিন্তু ওই একটা পদে আমি রান্না করে নিই। আর কি বলতো, যখন দেখি যে জিনিসটা রান্না হলো সেটা আমার বিনিশোনা খেতে পারবে না, সেক্ষেত্রে আমি ওকে একটু খিচুড়ি বানিয়ে দিই। তো খিচুড়িটা ও খেতে খুব পছন্দ করে। ও ফেনা ভাত খেতেও খুব ভালোবাসে, খাস চালের ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এরকম দিয়ে। তবে ওটাতে তো সেরকমভাবে কোনো সবজি থাকে না, খিচুড়ির মধ্যে ডাল, সবজি, চাল সমস্তটাই থাকে, সেজন্য ওটা করে দিই। বলতে বলতে পাশে টমেটো চাটনিটা আমার হয়েই গেছে, আর এই যে এখানে আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে গরম জল দিয়ে দেব। আর তারপর এভাবেই চিংড়িটা সিদ্ধ হয়ে গেলে মাছটা রান্না হয়ে যাবে। তো তারপর গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি ভাতটা বসিয়ে দেব। আর তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে, মানে আমি খুব পছন্দ করি। ইলিশ মাছটাও পছন্দ করি, তবে আগে খুব একটা পছন্দ করতাম না, জানো তো, ইলিশ মাছ আমি খেতামই না বলতে গেলে, বাট এখন আমার ভালোই লাগে খেতে। ওই শ্বশুরবাড়িতে তখন যখন থাকতাম, তখন ইলিশ মাছ বাড়িতে হলে আমার জন্য আলাদা করে ডিম করে দিত আমার শাশুড়ি মা, কারণ আমি ইলিশ মাছের যে একটা স্মেল ওটা আমি সহ্য করতে পারতাম না, সেই কারণেই খেতাম না।
এখন আস্তে আস্তে খেয়ে খেয়ে একটু একটু করে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। এদিকে চিংড়ি মাছটা হয়েও গেছে। আর ওই যে চাটনিটা করে নিয়েছিলাম, চলো এটা একটা বড় জায়গায় ঢেলে রেখে দিই, কারণ একদিনই চাটনিটা একটু বেশি করেই করে নিয়েছি, বেশ কয়েকদিন ধরে খাওয়া যাবে। ওই যে বললাম টমেটোগুলো যদি নষ্ট হয়ে যায় সেই ভয়তে কিন্তু আমি চাটনিটা করে নিয়েছি। আর প্রত্যেক দিন জানো তো খাওয়ার শেষ পাতে একটু করে মনে হয় চাটনিটা খাই, এটা আমার একদম মানে অভ্যাস আগে থেকেই, বাট সবসময় হয়ে ওঠে না। আর একটু ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, খেতে ভালো লাগে। তো চলো মোটামুটি রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এরপর হচ্ছে আমার ইন্দুসোনা বাড়িতে এলেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। চলো তার আগে বিনিসোনাকে স্নান টান করাই, আমি নিজে স্নান করি, আর এই যে গ্যাসটা সেই সমস্ত কিছু পরিষ্কার করবো। আর রান্নাঘরটাও ভাবছি 2-1 দিনের মধ্যেই পরিষ্কার করবো, কিভাবে ডিপ ক্লিন করবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি পছন্দ করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা। আজকে মটরশুঁটি এনেছিল জানো তো, দুপুরের দিকে তোমাদের দাদা খেতে আসার সময় নিয়ে এসেছিল। তো বেশ কয়েকদিন ধরে ও নিজেই আমাকে বলছে যে মটরশুঁটির কচুরি খাবে। যেহেতু মটরশুঁটি বাড়িতে নেই তাই আমি বলতেও পারিনি যে কচুরি করতে পারবো। ফাইনালি আজকে মটরশুঁটি অনেকগুলি নিয়ে এসেছে, মেনলি কচুরি খাওয়ার জন্যই। এমনিতে আমাদের বাড়িতে মটরশুঁটি প্রায় দিনই নিয়ে আসে, বাট ওই হয়তো একটু সবজি কোনো তরকারিতে দিলাম, বা এমনি শুধু মুড়ি দিয়ে খেলাম, বা এমনি খেলাম, এরকমভাবে উঠে যায়। তবে কচুরি খাওয়ার জন্য সেরকমভাবে কিছু ঠিক করা হয় না। তো আজকে বললো যে নিয়ে এসেই যে আজকে কচুরি করতে, সেই জন্য আমি রাত্রেবেলা কচুরি করবার জন্য ঠিক করেছিলাম। আর এই যে বেলনা চাকিটা দেখছো, এটা আমার নতুন বেলনা চাকি, যেটা আমি বোলপুর থেকে কিনেছিলাম। তো ওটাতে তো একদিন রুটি করতে গিয়েছিলাম, রুটি করতে গিয়ে তো রুটি হয়নি, করতে পারিনি, কারণ গুটিয়ে যাচ্ছিল। তো সেই কারণে রুটির যখন হয়নি, তো ভাবলাম যে লুচি করে চেষ্টা করে দেখা যাক। আর এই কয়েক সপ্তাহ রবিবার তো আমরা বাড়িতে থাকিনি, সেজন্য লুচি হয়ও নি। আগের রবিবারও ছিলাম না, আর এই আগের রবিবার হয়তো ছিলাম বাড়িতে, বাট লুচি হয়নি। আর এই রবিবার তো আমরা পিকনিক করতে গেছিলাম, তাই এই রবিবারও লুচি হয়নি, তাই এটা ইউজ করাই হচ্ছে না। আজকে ভাবলাম যখন কচুরি করছি তখন ওটাতেই বানিয়ে দেখা যাক ঠিকঠাক হয় কি না। তবে লুচিগুলো বেশ ভালোই, মানে কচুরিগুলো বেশ ভালোই হয়েছে, বেলা যাচ্ছিল আর ফুলেওছে। তো প্রথম আমি যখন ভিডিও করি তোমরা তো জানোই, এটা অফ ক্যামেরায় লুচিগুলো বেশ সুন্দর ভাজা যায়, কিন্তু অন ক্যামেরায় কিছুতেই ভাজা যায় না, কেন জানি না। যাই হোক, আমি এখানে লুচিগুলো বেলে দিচ্ছিলাম, আর তোমাদের দাদা বললো আমি লুচিগুলো করে দিচ্ছি। আর আজকে কচুরির সঙ্গে আলুর দম করা হয়েছিল, তো ওটা দিয়ে খাওয়া হয়েছিল, সঙ্গে তো রসগোল্লা ছিলই। তো এই যে দেখো কচুরিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, বাট ওই যে প্রথম 2-1টা কচুরি ফোলেনি, এটাই হয়েছিল সমস্যা। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর তোমরা কারা কারা কচুরি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো মোটামুটি বেশ কয়েকটা কচুরি এখানে বেলে দিয়েছি, আর ওই যে একটা একটা করে বেলে দিচ্ছি আরও ভেজে দিচ্ছে, এইভাবেই। প্রথমে ভেবেছিলাম হয়তো কচুরিগুলো অল্প হয়ে গেল, কারণ কি বলতো, আমার হাজব্যান্ড আজকে হয়তো 2টো কি 1টা খাবে, 2টো কি 3টে খাবে, 1টা না সরি 2টো কি 3টে খাবে, কিন্তু কালকের জন্য বাঁচিয়ে রেখে দেবে, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা যখন খাবে তখন ওর বাসি লুচি বা বাসি কচুরি সেগুলো পেলে কিন্তু বেশ লাগে। আমি আবার ভয়তে খেতে চাই না, লোভটা লাগে বাট খেতে খুব ভয় লাগে। ওই যে যদি অম্বল করে যায় তখন সারাটা দিন আমাকে ভোগাবে, সেই ভয়তেই আমি খেয়ে উঠি না। আর সেই জন্য এখন দুধ চাও খাই না, লিকার চা খাই, ওই একটা ভয়তেই। যাই হোক, চলো লুচিগুলো পটপট করে বেলে নিই। আর জানো তো, এটা এতটা সুন্দর না, লুচি বেলতে এত ভালো লাগছিল কি বলবো। আমার যে জিনিসটা কাঠের আছে ওটাতে তো রুটি বেলা খুব ভালো যায়, কিন্তু লুচি বেলার ক্ষেত্রেও ভালোই লুচি বেলা যায়, তার জন্য না। বাট আমি ভাবছি এবার থেকে যখনই লুচি করব না কেন আমি এইটাতে করব, এটাতে বেলবো, বেশ সুন্দর।
আমি দুটো এনেছি, মানে দুটোই 200 টাকা নিয়েছে, 100 টাকা করে। তো দুটোই নিয়ে চলে এসেছে তোমাদের দাদা। আমি জানি না, আমি দেখিনি তখন কখন কিনেছে ও। তো আমাকে যখন হাতে নিয়ে এসে দেয় তখন আমি দেখি। তো ভালোই হয়েছে, একটা নষ্ট হলে আর একটা থাকবে। যাই হোক, আর এখানে কচুরিগুলো না আজকে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। কচুরির সঙ্গে তো আলুর দম হয়েছে, বললামই নতুন আলুর যে উঠেছে সে আলুর দম। তো চলো এবার প্লেটটা সাজিয়ে নিই। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে, আর সবাইকে ভালো রাখবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।